হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আবারও আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ দিনের পেঁপের সবজি। আর কড়াইতে বসিয়ে দিয়েছি আমি গরম করতে, দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, সাথে দিয়েছি সামান্য পরিমাণে মৌরি। ভালো মতন ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। আর ওই কড়াইতেই দিয়ে দিয়েছি বেশ অনেকটা সর্ষের তেল। ভেজে নিলাম 4 থেকে 5টা পাঁপড়, ভেঙে ভেঙে ঠিক এই রকম 3 কোনা করে। আর পাঁপড় ভেজে তুলে রেখে খানিকটা তেলও কিন্তু আমি তুলে রাখলাম। আর তেল আমি এখানে 2 হাতা থেকে 3 হাতা তেল তুলে নিয়েছি। আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে। ভালো মতন শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি একটাই আলু দিয়েছি। আলুগুলো হালকা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি ভালো মতন ভেজে নিয়েছি, বেশ হালকা লাল লাল হয়ে এসে তারপরেই দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ মতন নুন। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আমি এখানে খুব সামান্য হলুদ ইউজ করেছি। হলুদের সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো আর সাথে দেব ধনে গুঁড়ো। হাফ চামচ করে ধনে, জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর ভালো করে ভেজে নেব সবজিগুলো। ভালো মতন ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা হাফ ইঞ্চির মতন আদা। আর আদা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব যেন খুব সুন্দরভাবে আদাটাও মশলার সাথে মিশে যায় আর সুন্দর একটা গন্ধ আসে। আর একটুখানি দিয়ে দেবো চিনি। পেঁপের তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সমস্তটা দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে কষে এলে দিয়ে দেবো হালকা উষ্ণ করা গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। পেঁপে আমাদের শরীরের কিন্তু অনেকটাই উপকারে লাগে। আমাদের হজম শক্তি বাড়ায়, আমাদের ত্বক উজ্জ্বল করে। আর আমাদের পেটে গ্যাস হলে অবশ্যই কিন্তু পেঁপে খাওয়া খুব উপকারী। কিন্তু যারা প্রেগনেন্ট তারা কিন্তু পেঁপে একদমই ছোবে না। সুতরাং পেঁপে খাওয়া কিন্তু খুবই উপকারিতা। ঢাকনা তুলে তরকারি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দেবো পাঁপড় আর তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর ভালো করে মিশিয়ে নেব পাঁপড়ের সাথে যেন পাঁপড়গুলো একটুখানি নরম হয়ে আসে। আর দিয়ে দেবো হাফ চামচের মতন ঘি। সমস্তটা ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো সুন্দর একটা গন্ধ বেরোনোর জন্য। দিয়েছি পাঁপড় আর পাঁপড়ে থাকে হিং। আর ভিজিয়ে রেখেছি যেহেতু তরকারির মধ্যে ভাজা পাঁপড়গুলো, হিংটাও বেশ ভালো মতন মিশে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ঢাকা তুলেই কিন্তু তৈরি আমার পেঁপের তরকারি। নিরামিষ দিনে কি খাবো না ভেবে এইভাবে একবার অবশ্যই পেঁপের তরকারি বানিয়ে দেখবে, খুবই সুস্বাদু লাগবে আর সবাই চেটেপুটে ভাত খাবে। তো এখন আমি রাখছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।